হ্যালো, আসসালামু আলাইকুম। ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো জীবনে একটা চরম সত্য কথা যে কষ্ট করিলে মিষ্টি মিলে, এই কথাটার কিন্তু পৃথিবীতে কোনো বিকল্প নাই। সেটা যে কোনো কাজের ক্ষেত্রেই হোক বা পড়াশোনার ক্ষেত্রে হোক বা জব, যে কোনো কাজের প্ল্যাটফর্মই হোক, কষ্টর পরে কিন্তু একটা পর্যায়ে যখন আমরা কষ্টটা সাকসেস করতে চাই তখন কিন্তু তো একটা ভালো রেজাল্ট আসে। আর সেই রেজাল্টটাই হচ্ছে মিষ্টি। তো যে কোনো কাজের ক্ষেত্রে আমরা যদি কোনো ভালো কাজ করতে চাই বা ভালো পারফরমেন্স দেখাতে চাই বা ভালো কোনো কিছু আশা করতে চাই, তখন কিন্তু সেক্ষেত্রে আমাদের কাজগুলি এতটা ফোকাস করতে হয় আর এতটা হার্ডওয়ার্ক করতে হয়, এতটা অ্যাটেনশন দিতে হয় যে আমি একটা আশা অবশ্য মানুষের মনের মধ্যে থাকে যে আমি এই কাজটা করার পর আমি এই কাজটা করব। তখন কিন্তু আমাদের সেই কাজের ক্ষেত্রে ফোকাসটা বেশি দিতে হয় আর সব কিছুই মনোযোগটা বাড়িয়ে দিতে হয়। কারণ কাজটা ভালো হওয়ার পরে গিয়ে আমি রেজাল্টটা পাবো। আর যদি কাজটা ভালো হয় তাহলে অবশ্যই কাজটা খুব ফলটা অবশ্য মধুর হয়। আমাদের যে কোনো একটা পরীক্ষার ক্ষেত্রে বা রেজাল্টের ক্ষেত্রে আমরা যখন খুব বেশি ভালো করতে চাই তখন সেটার তো অবশ্যই কষ্ট করতে হয়। এটার নামই কষ্টের পরে মিষ্টি। সেটা আমাদের ফেসবুক প্ল্যাটফর্মে হোক আর যে কোনো প্ল্যাটফর্মেই হোক। অ্যাকচুয়ালি আমি প্রথম ভাবতাম ফেসবুক প্ল্যাটফর্মে যে আসে সবাই মনে হয় ইজিভাবে সব কিছু নিয়ে নিয়ে নেয় আর এত সহজ এত টাকা ইনকাম করে। অ্যাকচুয়ালি প্রথম দূর থেকে যে কোনো জিনিসই দেখতে খুব সুন্দর দেখায়, কাছে আসলে বোঝা যায় যে এটার রঙটাই কীরকম। এটাই আমার অবশ্য পার্সোনাল অভিজ্ঞতা থেকেই বলতেছি, কারণ যে কোনো জিনিস আমরা দূর থেকে অনেক সুন্দর দেখি কিন্তু কাছে গেলে বোঝা যায় এটার রঙটা অ্যাকচুয়ালি কতটা মধুর আর কতটা সুন্দর। তো কাজ করার পরে বোঝা যায় যে এটার কাজে কতটা ফোকাস দিতে হয়, কত সময় দিতে হয়, কতটা অ্যাটেনশন দিতে হয়, এর আগে বোঝা যায় না। এর জন্য যে কোনো কাজেই করার আগে অবশ্যই আমাদের ভাবা উচিত যে এই কাজটা কি আমি কতটুকু চালিয়ে যেতে পারবো বা কতটুকু নিয়ে নিতে পারবো। অবশ্যই চেষ্টা যত বেশি হবে সেই কাজে ততটা সাকসেসফুল হবে আর ততটাই মধুর হবে, এটাই স্বাভাবিক। তো যা কথায় কথায় অনেক কথা বলে ফেলতেছি। সকালে নাস্তার আয়োজন, অবশ্যই নাস্তার মধ্যে তো সকালে চা কফি থাকে, এটাই স্বাভাবিক। তো চা কফিটা অবশ্য সবার পছন্দ কিনা জানি না, কিন্তু ব্যক্তিগতভাবে আমার অনেকই পছন্দ। তো এটা তো অবশ্যই সকালেরই একটা সকালে চা কফিটা একটা না সকালের নাস্তার অংশ, এটা বলার কিছু থাকে না। কিন্তু যে এই যে কথায় যে কত কথা বলে ফেললাম বা কাজের ক্ষেত্রে, এটা অবশ্য যে কোনো ক্ষেত্রেই হোক, যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। যে কোনো কাজের ক্ষেত্রে ভালো কিছু পেতে গেলে কষ্ট করতেই হবে। তো আগে থেকে জানা থাকলে মানুষের প্রিপারেশনটা আরও ভালো থাকে আর জানা যায়। তো যাই হোক, বাসার ভিতরে গাছগুলো একটু প্রাণহীন হয়ে যাচ্ছে কারণ এত শীত আর বাইরে এত গাছ রাখা যায় না। আর ইনডোর প্ল্যান্টগুলি আর আউটডোর প্ল্যান্ট যেটাই হোক না কেন, রোদ ছাড়া কিন্তু কোনো গাছই অতটা ভালো হয় না। অতটা আউটডোর প্ল্যান্টগুলি একটু রোদ বেশি দিতে হয়, ইনডোর প্ল্যান্টগুলি রোদ একটু কম দিতে হয়। কিন্তু রোদ বা আলো এগুলি গাছে ছাড়া গাছ কোনো গাছই অতটা ভালো হয় না। আমি দেখছি যে গাছগুলি একটু ছায়ার মধ্যে থাকে বা রোদ পায় না, সে গাছগুলি কিন্তু অতটা প্রাণবন্ত হয় না। আর যে গাছগুলি একটু আলোর মধ্যে থাকে, রোদে থাকে, সেই গাছগুলি কিন্তু অনেক প্রাণবন্ত হয় আর দেখতেও খুব সুন্দর দেখায়। তো যার জন্য আর গাছের যেহেতু অক্সিজেন প্রয়োজন, তো একটু পানি ছিটিয়ে দিলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে অক্সিজেন পায় আর গাছগুলিও কিন্তু সতেজ থাকে। আর একটু পানি ছিটাটা দিলে গাছের দেখতেও সুন্দর দেখায়। তো যার জন্য একটু পানি ছিটে দেওয়া, সকাল সকাল একটু কাজটা সেরে ফেলতেছি। বিকেলে অতটা সময় পাওয়া যায় না, যার জন্য সকালের কাজটা অবশ্য আমি একটু এনার্জেটিক পাই বেশি, আর সকালের কাজটাই আমার করতে ভালো লাগে। তো গাছগুলি কিন্তু রোদ্রের মধ্যে দিলে আর একটু বেশি ভালো লাগতো। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন।